আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন, সঙ্গে রয়েছি আমি শবনম। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদে। রাতাবাড়ির চোরগোলা চা বাগানের মালতী ওরাং প্রেক্ষাগৃহে রবিবার বিকেলে চা শ্রমিকদের সন্তানেরা মুলুক চলো আন্দোলন বা চোরগোলা এক্সোডাসের 101 বছর পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণ করে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। এর উদ্যোক্তা ছিলেন বরাক চা জনগোষ্ঠী উন্নয়ন পরিষদ এবং স্থানীয় চা শ্রমিক সন্তানরা। এদিন অস্থায়ী শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন এবং মাল্যদান করে বরাক উপত্যকায় সূত্রপাত ঘটা প্রথম স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হয়। 1921 সালে সুরমা বরাক উপত্যকায় ঘটে যাওয়া ইতিহাস প্রসিদ্ধ আন্দোলন মুলুক চলোর 101 বছর পূর্তিতে বরাক চা জনগোষ্ঠীর উন্নয়ন পরিষদের দ্বারা ঐতিহাসিক ওই আন্দোলনের উৎসস্থল চোরগোলা ভ্যালি চা বাগানে আয়োজন করা হয় শহীদদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। চোরগোলা চা বাগানে মালতী ওরাং প্রেক্ষাগৃহে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চা বাগানের 2 শতাধিক জনসাধারণ। সভায় মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সুজিত তিওয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোরগোলা এক্সোডাসের গবেষক এবং লেখক বিবেকানন্দ মহন্ত। স্বাগত ভাষণ রাখেন বরাক চা জনগোষ্ঠীর উন্নয়ন পরিষদের সভাপতি সুরজ কুমার কানু। গবেষক এবং লেখক বিবেকানন্দ মহন্ত ওনার বিস্তৃত বক্তব্যে মুলুক চলো আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে ইতিহাসের পাতা থেকে বহু অজানা তথ্য সবার সম্মুখে তুলে ধরেন। তিনি বলেন, এই ধরনের আন্দোলন ইতিহাসের পাতায় বিরল। মুখ্য অতিথির ভাষণে অধ্যাপক সুজিত তিওয়ারি বলেন, চোরগোলা এক্সোডাস পরাধীন ভারতে ব্রিটিশ শাসক এবং কোম্পানি বিরুদ্ধে চা শ্রমিকদের সর্ববৃহৎ শ্রমিক আন্দোলন ছিল। সেই আন্দোলনের জেরে সমগ্র অসম সহ সিলেট জেলায় 3 মাস ধরে রেল তথা স্টিমার পরিষেবা বন্ধ করে রাখতে হয়েছিল, যার প্রভাব পড়েছিল সমগ্র ভারতবর্ষে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত অর্থে সেটা ছিল বরাকের মাটি থেকে উৎপন্ন হওয়া ভারতের স্বাধীনতা আন্দোলন। সভায় সাংবাদিক মনোজ মহন্তি তথা শিক্ষক দিবাকর রায় তাদের পৃথক পৃথক বক্তব্যে আজ অবধি এই মহান আন্দোলনের শহীদদের স্মরণে কোনো স্মৃতিসৌধ নির্মাণ না হওয়ায় দুঃখ প্রকাশ করে এটাকে বরাকের চা শ্রমিক নেতামন্ত্রীদের বিফলতা বলে অভিহিত করেন। 101 साल पहले का बात है, जब हमारा अविभक्त भारत में ये हमारा सुरमा बराक वैली हुआ करता था, तब ब्रिटिशों का जो कंपनी था उस कंपनी का अत्याचार, जो श्रमिक समाज था उसके ऊपर अगणित अत्याचार, और तब उस अत्याचार के हालत में जब उनको हर तरफ से बंदिश लगा करके जो एग्रीमेंट को गिरमिट कहा जाता था उसके तहत उनको बंधुआ मजदूर बना करके रखा जाता था। जो एक न्यूनतम मानवीय सुविधाएं होती थी वहाँ तक से उनको वर्जित कर दिया जाता था। तो उस हालात में रहते रहते उस समय पर जब हमारा पराधीन देश था, उस समय जब लोग आंदोलन के नाम से भी घबराते थे, तो उस समय पर इस बंधुआ मजदूर के हालत में रहते हुए भी हमारे ही इस सुरमा बराक घाटी के ये जो चरगोला वैली है, यहाँ से श्रमिक समाजों में एक विरोध का और आंदोलन का भाव उत्पन्न हुआ, जहाँ से मई महीना में 1 और 2 तारीख को आंदोलन करते हुए ब्रिटिशों द्वारा लगाए गए सभी प्रतिरोध और डराना धमकाना तथा पुलिस आपका हर तरह का प्रतिरोध लगाने के बावजूद भी जो श्रमिक समाज था वो उसके विरुद्ध उठ खड़ा हुआ और ब्रिटिश के इस जुल्म को नकारते हुए देश के लिए उनको अपने सत्ता पर खड़े हुए और मुल्क चलो इस तरह का एक स्लोगन देते हुए आंदोलन पर निकले। और उस आंदोलन को हर तरफ से रोकने के लिए ब्रिटिशों ने बहुत ही जुल्म ढाए और हजारों प्राण कुछ तो पद्मा नदी में फंस गए, जो बांग्लादेश के चांदपुर के करीब था, तथा करीमगंज रेलवे स्टेशन पर रहते हुए गोरखा सैनिकों द्वारा बंदूकों से उन पर वार किया गया और आपका 40-50 किलोमीटर तक पैदल यात्रा करते हुए उस प्रतिकूल परिस्थिति में लोगों ने उस समय स्वाधीनता का जो ज्वार लगाया था, आज उसको 1 साल पूर्व होकर के 101 साल हो गया। यह वह आंदोलन था जिसको स्वयं चित्तरंजन दास जी ने श्रमिकों का आंदोलन न मानते हुए इसको स्वराज का और देश का स्वतंत्रता का आंदोलन माना था। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।